হাই, আমি অর্পিতা। আজকে আমার পছন্দের কিছু রান্না তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আমি সেগুলোই সব রেডি করে নিয়েছি। চিংড়ি মাছগুলো আমি ফ্রিজ থেকে বার করে তারপর ধুয়ে নিয়েছি। তারপর চিংড়ি মাছের যে খোসাগুলো সেটা যে বাটা করব, আমি প্রথমে কড়াইতে একটু ফ্রাই করে নিয়েছি, মানে তেল ছাড়া ফ্রাই করেছি। আর এদিকে শাকটা আমি ভাজা করব অল্প একটু তেল দিয়ে, আর একটু পেঁয়াজ, একটু মানে হাফ কাঁচা লঙ্কা, আর মেনলি জল দিয়ে। এটা কিন্তু সেদ্ধ টাইপের ভাজা, আমি এরকমই করি শাক ভাজাটা। আর এদিকে দেখো, একা একাই ভিডিও করা মানে খুবই টাফ হয়ে যায় যদি কেউ ভিডিও না করে দেয়। নিজেই সমস্তটা মানে ক্যামেরা বন্দি করা খুব মানে মানে টাফ। আর এদিকে আমি চিংড়িটা মানে পেস্ট করে নিয়েছিলাম, মানে যেটা খোসাটা ছিল, তো সেটাই কড়াইতে মানে একটু তেল দিয়ে দিয়েছি, আর একটু নুন হলুদ দিয়ে দিয়েছি। আর ঝাল ঝাল হবে এটা, মানে প্রচুর মানে ঝাল নইলে ভালো লাগবে না। আর চিংড়ি দিয়ে ডাঁটা দিয়ে করবো বলে চিংড়ি মাছটা প্রথমেই ভেজে নিয়েছি। তারপর এটা হচ্ছে ডাঁটা, আর আলুটাকে একটু ফ্রাই করে নিচ্ছি, মানে ওই তেলেই আমি সবজিটা দিয়ে দিয়েছিলাম। আর মশলাটাও আমি পেস্ট করে নিয়েছি। এরপর নুন হলুদ আর মানে দিয়ে একটু সবজিটাকে নেড়ে চেড়ে তারপর এখানে পেঁয়াজ রসুন লঙ্কা তারপর আদা মানে জিরে সমস্ত মশলাটাই দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, মানে যতটা মানে সেদ্ধ হতে লাগবে, আলু আর ডাঁটাটা যেন ভালোভাবে সেদ্ধ হয়। তো এখন ঝোলটা মানে প্রায় ফুটবে মানে ফোটেনি, মানে জলটা ভালো গরম হয়ে গেছে, তখন আমি চিংড়িটা দিয়ে দিয়েছি। এরপর দেখো মানে প্রায় সেদ্ধ হয়ে আসছে সবজিটা, তো আর হয়তো 3-4 মিনিট পরে রেডি। তো দেখো আমার থালাটাও আমি রেডি করে নিয়েছি। চিংড়ি মাছ ভাজা, শাক আর চিংড়ি মাছের খোসা বাটা, আর তার সাথে